মাঠের পারফরম্যান্স ধারাবাহিকতা না থাকলেও গত 2 দশকে বাংলাদেশ মানুষের আবেগের সবচেয়ে বড় জায়গা ছিল ক্রিকেট। ধর্ম, বর্ণ আর রাজনৈতিক পরিচয় ভুলে 16 কোটি মানুষকে এক সুতায় বাঁধার অন্যতম উপলক্ষ ছিল এই খেলা। তবে মাঠের বাইরে খেলা এখন সেই ক্রিকেটকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে। গত 2 বছরের কম সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদ 4 বার পরিবর্তিত হয়েছে, যার প্রতিটি পিছনে ছিল জোরালো রাজনৈতিক প্রভাব ও অস্থিরতার ছায়া। পট পরিবর্তন ও পাপন পরবর্তী অধ্যায়ে যা ঘটেছিল, বিসিবিতে অস্থিরতা, 2024 সালের অগাস্টে দেশের রাজনৈতিক ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে সভাপতির দায়িত্বে থাকা নাজমুল হোসেন পাপন আত্মগোপনে চলে গেলে স্থবির হয়ে পড়ে বোর্ড। এরপর বিসিবি হাত ধরেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র 9 মাসের মাথায় বোর্ডের পরিচালক এবং তৎকালীন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টার সাথে মতবিরোধে বিদায় নিতে হয় তাকে। বুলবুলের আমল এবং নির্বাচনের বিতর্কের মাধ্যমে ফারুক আহমেদের বিদায়ের পর তড়িঘড়ি করে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়া হয়। 3 মাস অনির্বাচিতভাবে দায়িত্ব পালনের পর 2025 সালে অক্টোবরে একটি নির্বাচনের মাধ্যমে তিনি পূর্ণমেয়াদে সভাপতি হন। কিন্তু এই নির্বাচন ঘিরে হয় নতুন বিতর্ক। বিশ্লেষকদের মতে অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিভাজন ছিল স্পষ্ট। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ও এনসিপি আহ্বায়ক আসিফ মাহমুদের সাথে বিএনপি নেতা ইশরাক হোসেনের দ্বন্দ্বে অনেকটা প্রকাশ্য রূপ নেয়। নির্বাচনের ঠিক আগে সংবাদ সম্মেলন করে অনিয়ম এবং সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলেন তামিম ইকবাল, যেখানে তার সাথে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের উপস্থিত নতুন আলোচনার জন্ম দেয়। তদন্ত কমিটি প্রতিবেদন ও তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করা হয়। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের একটি তদন্ত কমিটি অক্টোবর নির্বাচনের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ প্রমাণিত বলে উল্লেখ করে। এর ফলে নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া হয়। সর্বশেষ নাটকীয় মোড়ে দেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালকে প্রধান করে নতুন একটি অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে বিসিবি সবসময় রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার দাবি করলেও বাস্তবতা ছিল ভিন্ন। তবে গত 2 বছরে যেভাবে পাল্টাপাল্টি রাজনৈতিক পক্ষ বিসিবিকে প্রভাব খাটানোর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে তা নজিরবিহীন। এই ঘন ঘন পরিবর্তনের ফলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যাহত হচ্ছে, যার প্রভাব সরাসরি পড়ছে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের উপর। সাধারণ সমর্থকদের মনে একটাই প্রশ্ন, রাজনীতি এই মারপ্যাচ কাটিয়ে দেশের ক্রিকেট কি পারবে আবারও মাঠে স্বস্তি ফেরাতে, নাকি বিসিবি কেবল ক্ষমতা পালাবদলের একটি হাতিয়ার হিসেবেই থেকে যাবে? বাশার সবুজ, নেক্সট নিউজ 24।